এভরি সাকসেসফুল পারসন হ্যাজ আ পেইনফুল স্টোরি। প্রত্যেকটা সাকসেস ব্যক্তি যারা আছে তাদের জীবনে একটা কষ্টদায়ক ঘটনা আছে, একটা কষ্টদায়ক হিস্টোরি, একটা কষ্টদায়ক জীবনী আছে, ঠিক কিনা বলেন? অতএব সফল হতে হলে, যদি আপনি সফল হতে চান, তাহলে গেট রেডি ফর পেইন। আপনাকে এই ব্যথার জন্য রেডি হতে হবে। দুনিয়ার ভিতরে মারে খুশি করলা, বাবারে খুশি করলা, স্ত্রীরে খুশি করলা, সন্তানরে খুশি করলা, কিন্তু যেই মালিক তোমাকে বানিয়েছে, যে মালিক তোমাকে অবয়ব দান করেছে, জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, কোনোদিন চিন্তা করলা না সেই মালিক আমার প্রতি খুশি কিনা? দুনিয়ার সকল মানুষ যদি তোমার প্রতি খুশি না থাকে, এতে তোমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। যদি আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি থাকে, তাহলে দুনিয়া ও আখিরাত তোমার জন্য সহজ হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। ব্যাখ্যায় ঢুকেন, যদি তুমি মুসলমান হও, মুসলমান হওয়ার পরে তোমার ভিতরে সুদ থাকতে পারবে না, মুসলমান হওয়ার পরে তোমার ভিতরে ঘুষ থাকতে পারবে না, মুসলমান হওয়ার পরে তোমার ভিতরে জিনা থাকতে পারবে না। যদি এইগুলা থাকে তাহলে তুমি প্রকৃত মুসলমান না। আর এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নামী। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার শুরুতে বলেছেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ও দুনিয়ার জমিনের মানুষ, আমি রবকে ভয় করো। ভয়টা যেন ভয় করার মতো হয়। আমি আল্লাহর ভয়ে যেন তোমার ভিতরে জিনা না থাকে, আমি আল্লাহর ভয়ে যেন তোমার ভিতরে সুদ না থাকে, আমি আল্লাহর ভয়ে যেন তোমার ভিতরে অহংকারিত্ব না থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে যেন তোমার ভিতরে কখনোই বড়ত্ব না দেখা যায়। ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে ভালোবাসে তারা দুনিয়ার কোনো কিছু নিয়ে চিন্তা করে না, তাদের স্বপ্ন একটাই, রবকে কিভাবে খুশি করা যায়। ঠিক কিনা বলেন? আর রব খুশি হয় তখনই যখন বান্দা তার রবের প্রকৃত গোলামি করে। আর এই গোলামি দেখে আসমানের মালিক আল্লাহ সেই দিন আসমানের উপরে মজমা বসিয়ে সকল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা আমাকে বলছিলা, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন বলেছিলাম এই জমিনকে আবাদ করার জন্য আমি খলিফা প্রেরণ করব, তখন তোমরা আমাকে বলেছিলা যে এই জমিনে তারা যে হাঙ্গামা দাঙ্গামা করবে, তারা যে মারামারি করবে, তারা আপনার ইবাদত করবে না। আসমানের মালিক আল্লাহ সেই দিন আপনাকে নিয়ে আসমানে মজমা বসিয়ে আপনার প্রশংসা করে, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা আমার, ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, দুনিয়ায় কত মানুষকে খুশি করলা? দুনিয়ার ভিতরে মারে খুশি করলা, বাবারে খুশি করলা, স্ত্রীরে খুশি করলা, সন্তানরে খুশি করলা, কিন্তু যে মালিক তোমাকে বানিয়েছে, যে মালিক তোমাকে অবয়ব দান করেছে, জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, কোনোদিন চিন্তা করলা না সেই মালিক আমার প্রতি খুশি কিনা? দুনিয়ার সকল মানুষ যদি তোমার প্রতি খুশি না থাকে, এতে তোমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। যদি আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি থাকে, তাহলে দুনিয়া ও আখিরাত তোমার জন্য সহজ হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আর যে যত বড় মুমিন, দুনিয়াতে তার তত বেশি কষ্ট। ঠিক কিনা বলেন? বলেন, যে যত বড় মুমিন দুনিয়াতে তার তত বেশি কষ্ট। দুনিয়ায় যদি কোনো মানুষ এমন ভাবে থাকে যে তার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, ব্যথা নাই, বেদনা নাই, তার জেল নাই, জরিমানা নাই, অপবাদ নাই, সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এটা কোরআনের ভাষা। ঠিক কিনা বলেন? আমাদের রাসূলগণ কত কষ্ট করে গিয়েছেন। সাইয়েদেনা আদম থেকে সাইয়েদেনা ঈসা থেকে মুহাম্মদ পর্যন্ত দেখেন, এমন কোন নবী নাই, এমন কোন ওলি নাই, সাহাবায়ে কেরাম নাই যার জীবনে অপবাদ, মিথ্যা অপবাদ, কষ্ট আর লাঞ্ছনা বঞ্চনা নাই। ঠিক কিনা বলেন? আর এই সকল কিছু ওভারকাম করেই একটা মুমিনকে সফল হতে হয়। পড়েন না সুবহানাল্লাহ। প্রচুর পরিমাণে কষ্ট, প্রচুর পরিমাণে ব্যথা, প্রচুর পরিমাণে মিথ্যা অপবাদ একজন মুমিনের জীবনে থাকবে। আর এই মুমিন সকল কিছু ওভারকাম করেই সাকসেসফুল হবে। ঠিক কিনা বলেন? একটা কথা আছে, এভরি সাকসেসফুল পারসন হ্যাজ আ পেইনফুল স্টোরি। প্রত্যেকটা সাকসেস ব্যক্তি যারা আছে তাদের জীবনে একটা কষ্টদায়ক ঘটনা আছে, একটা কষ্টদায়ক হিস্টোরি, একটা কষ্টদায়ক জীবনী আছে। ঠিক কিনা বলেন? অতএব সফল হতে হলে,
যদি আপনি সফল হতে চান তাহলে গেট রেডি ফর পেইন, আপনাকে এই ব্যথার জন্য রেডি হতে হবে, ঠিক কিনা বলেন? এন্ড দেন আপনি সাকসেসফুল হবেন। অতএব বোঝা গেল মুমিন হতে হলে, এই যে সাকসেসফুল সফলতা পেতে হলে আল্লাহ তাআলার হাবিবের ঘোষণা অনুযায়ী আমাদের প্রত্যেককে এই ব্যথা বেদনা সহ্য করে সফলতায় যেতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, একটা তাকবীর দেই, নারে তাকবীর, আওয়াজ করে বলি নারে তাকবীর। আমাদের স্বনামধন্য আলেম হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব এসে গেছেন আলহামদুলিল্লাহ। আমাকে যেই সময় দেওয়া হয়েছে বেশিক্ষণ সময় আর নেই, 10 মিনিট সময় হাতে আছে। তো আল্লাহ তাআলা হজরতের হায়াতে বরকত দান করুক এবং আমাদেরকেও দ্বীনি বুঝ দান করুক, পড়ি আমিন। আমার কাছে কিছু খাম পাঠাইছে, এটা কি হাদিয়া পাঠাইলো না কি পাঠাইলো বুঝতেছি না। বয়ানের আগে যদি হাদিয়া দিয়া লাই বোঝা গেল লোক ভালোই সব নাও। আলহামদুলিল্লাহ। প্রশ্ন দয়া করে উত্তর দিবেন। ওই তো প্রশ্ন হয় না, তো বেজার লাগাই দিছ। সকলে একটু মনোযোগী হই। আপনাদের উদ্দেশ্যে হয়তো কোনো প্রশ্ন করা হয়েছে, এক ভাই আমাকে পাঠাইলো, প্রশ্নগুলো শেষ করে ইনশাল্লাহ আমি উঠে যাব। শবে বরাতের রাতে মসজিদে থাকার চেয়ে বেশ্যাখানায় থাকা উত্তম, এক আলেম বলেছেন। এ ব্যাপারে আপনার মতামত কি? আগে একবার চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর আওয়াজ হয় না, আপনারা বুঝেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এক লোক প্রশ্ন করেছে যে কোনো এক কথিত আলেম বলেছেন যে শবে বরাতের রাত্রে মসজিদে থাকার চেয়ে বেশ্যাখানায় থাকা, এটা আর দ্বিতীয়বার বলতে চাচ্ছি না, অর্থাৎ এমন জায়গায় থাকা যেখানে জিনা ব্যভিচার হয় সেইটা উত্তম। আসলে কোনো বিবেকবান ব্যক্তি, কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি যদি সে মজনু না হয়, পাগল না হয়, এই কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? শবে বরাত সম্পর্কে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এই সকল সহিহ কিতাবগুলোর ভিতরে প্রায় 16 থেকে 17টা সহিহ হাদিস আছে, পড়েন না সুবহানাল্লাহ। বুখারীর ভিতরে অসংখ্য সহিহ হাদিস আছে, পড়েন সুবহানাল্লাহ। আর যেই আলেম এই ব্যাপারে এই কথা বলেছেন, তাদের যিনি দাদার দাদা পর দাদা, তাদের যিনি শায়ক, ওই শায়েকরাই এই ব্যাপারে সহিহ হাদিসের ঘোষণা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অতএব যে আলেমে কথা বলেছে তার ইমানে বড় পরিমাণে একটি আঘাত এসেছে, তাকে নতুন করে ইমান নবায়ন করে এবং এটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে, যেহেতু সে আল্লাহর ঘরকে মসজিদ হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় ইবাদতের জায়গা, যেখানে মুসলমান তার কপাল ঠেকায় তার রবের পায়ে, ঠিক কিনা বলেন? ওই জায়গা নিয়ে যেহেতু কটূক্তি করেছে আর পৃথিবীর সবচাইতে নোংরা জায়গার সাথে তুলনা করা হয়েছে, অতএব তাকে অতি সত্বর তাড়াতাড়ি ক্ষমা চেয়ে তওবা করে আবার নতুন করে জীবন শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? বেশি কথা বললাম না। 2 নম্বরে বলা হয়েছে, হুজুর আমি আপনার একজন ভক্ত, আমি আপনার প্রায় ওয়াজ শুনি, তো আমি আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি। আমার একটা ছোট বোন আছে, আমি চাই আমার বোনটাকে আপনাদের মতো একটা ভালো ছেলের কাছে বিয়ে দিতে। কেউ যাই হোক, একটা প্রশ্ন করা হচ্ছে যে তার বোন আছে বা কারো সন্তান আছে, সে ভালো জায়গায় বিয়ে দিতে চায়। এখন ভালো ছেলে খুঁজে পাওয়া যায় না, সব দেশ হয়েছে মদ করার গাঁজা কর, ঠিক কিনা, সব বাবা কর। এখন এই যেহেতু প্রশ্ন করছে, একটা সলিউশন না দিলে তো হয় না। ভালো ছেলে পাবেন কোথায় জানেননি? এটা আপনারা বলেন, পাবেন কোথায় জানেন? কেউ ভালো ছেলে দরকার নাই, ভালো ছেলে পাবেন ফজরের সময় মসজিদে যাবেন, যায় দেখবেন যেই ছেলে ফজরের নামাজ পড়ে, যেই ছেলে কোরআন তেলাওয়াত করে, এর কাছে আপনি নির্দ্বিধায় মেয়ে দিতে পারেন, ঠিক কিনা? আর যদি ঘুমায় থাকে সারা রাত মোবাইল টিপে, তাইলে জালেম। 3 নম্বরে বলা হচ্ছে, হুজুর আমার স্বামী আমাকে রাগের মাথায় প্রায় সময়ই তালাকের কথা বলে, এখন আমার করণীয় কি? এই বেদি বড় কঠিন বেদি। জামাইরে এখন চেতলেই তালাকের কথা কয়, বউ চেতলেই শুধু ছেড়ে দিয়ে যাবো এই কথা কয়। এই যে এক বেদি, এই বেদি মুসলিম উম্মাহকে ভঙ্গুর করার জন্য এই এক বেদি যথেষ্ট, ঠিক কিনা বলেন?
আর কোন স্বামী যদি বারে বারে এই কথা মুখ দিয়ে বলে তাহলে ওই স্ত্রী তালাক হয়ে যায়। আর ওইভাবে যদি সংসার চালাইতে থাকে বাকি যত সন্তানাদি হবে সব যারও সন্তান হবে, ঠিক কিনা? আর কোন স্ত্রী যদি নিজের গরিমা দেখাইয়া স্বামীকে মনে করে যে তোমারে আমার চাইতে কত বালা মানুষের কাছে বিয়া দিতে পারতো, আমার বাপে শুধু খালি তোমার কাছে দিয়ে আমার জীবনটা শেষ করছে, তাহলে মনে রাখবা বুখারীর হাদিসের অনুযায়ী এই মহিলা, যদি কোনো মহিলা তার স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে ওই মহিলা কোনোদিন জান্নাতের গ্রাণ পাবে না, ঠিক কিনা বলেন? অতএব মা বোনরা সাবধান হয়ে যান। সর্বোপরি বলা হয়েছে, হুজুর এক আলেম বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আমাদের মতো মানুষ এবং আমরাও তার মতোই মানুষ। আপনার মতামত কি? নাউজুবিল্লাহ বলেন, আগে বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আমাদের মতো মানুষ। হুজুর বেয়াদবি মাফ করবেন, কোরআন থেকে দুইটা দলিল দিই। আচ্ছা, আমরা তো মানুষ নাকি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তার হাবিবের শানে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সেই বেয়াদবকে প্রশ্ন করছি যে কুরআনগার বলে সে আমার রাসূলের মতো, তাহলে তোমার ব্যাপারে কয়বার রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা বন্ধুরা আমার, কুরআনুল কারীমে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে বলেছেন বালহুম আদল, তুমি কখনো কখনো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, ঠিক কিনা বলেন? তোমারে কই চতুষ্পদ জন্তু আর রাসূল হচ্ছে রহমাতুল লিল আলামিন, তাহলে কি এক হইল? কই দুধওয়ালা আর কই হইল সুদওয়ালা? কথা বলেন ঠিক কিনা? কই দুধওয়ালা, কই সুদওয়ালা, কই নারওয়ালা, কই নূরওয়ালা, ঠিক কিনা বলেন? কই আগর তোলা, কই চকির তোলা? মিয়া তুমি যদি পানির ভিতরে নামো পানি নাপাক হয়ে যায়, আর আমার রাহমাতুল লিল আলামিন পানিতে নামা লাগে না, পানিতে ফু দিলে থুতু পালাইলে পানি পবিত্র হয়ে যায়, ঠিক কিনা বলেন? তোমার শরীর থেকে গামের গন্ধ আসে, মানুষ শুনলে দূর দূর করে পালায় যায়, আর আমার নবীর শরীরের গাম নিয়ে মানুষ আতর হিসেবে শরীরে লাগায়, ঠিক কিনা বলেন? কেউ কথা বলেন ঠিক কিনা? আওয়াজ হচ্ছে না, ঠিক কিনা বলেন? আর তুমি কও তুমি রাসূলের মতো, এটা কথা কইলা না জাতিরে হাসাইলা? এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সে কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন, প্রকৃত মুসলমান হতে পারে? আরে আওয়াজ শোনেন না, হতে পারে। অতএব রাসূলের শানে যারা এই সমস্ত প্রশ্ন করে বাংলার জমিন সহ সারা বিশ্বের আনাচে কানাচে যারা আমার রাসূলকে নিয়ে এই রকম প্রশ্ন তোলে, তারা কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আর তারা কখনো হাসরের ময়দানে আমার নবীজির শাফায়াত পেতে পারে না।